হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালবেলার আরেকটা নতুন ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো, যারা যারা আমার আজকের এই ব্লগটা দেখছো। আর আমরাও বাড়িতে সবাই ভালোই আছি। এখন ঘড়ি কাটাতে বাজে 8টা। আমার সমস্ত স্নান হয়ে গিয়েছে, সমস্ত কাজ হয়ে গিয়েছে, আর আজকে প্রচুর জামা কাপড় কেচেছি। আর মেয়ে বলেছিল আজকে স্কুল যাবে না, সেই জন্য একটু বেশি জামা কাপড় কেচেছি। আর এখন তো বুঝতে পারছো আমি আমার নতুন ঘরে আছি, তো নতুন ঘরে একদম সোজাতে না রোডটা দেখা যায়, ঠিক আছে। তো ওদিকে গাড়ি যাওয়া আসা করছে, সেই জন্য আওয়াজ হচ্ছে। আমার মেয়ে আজকে সকালে উঠেই বলেছিল যে আজকে স্কুল যাব না, কিন্তু ওই যে কিছুক্ষণ পর আবার মনে হচ্ছে যে না স্কুল যাব, বাড়িতে থাকা যাবে না। মানে স্কুল একটা অন্য জিনিস, সেটা আমাদের সময়ও ছিল, ওদের সময়ও আছে। এই সমস্ত জিনিসগুলো দেখলে না নিজের মানে নিজেকে আবার সেই ছোটো হয়ে যেতে ইচ্ছা করে, যে সে স্কুল যাওয়া, বান্ধবীদের সাথে গল্প, সাইকেল চালিয়ে স্কুল যাওয়া, এ সমস্ত কিছু। তো যাই হোক, মেয়ে যেহেতু বলেছিল স্কুল যাব না, তো ওর স্কুল ড্রেসটা ওর ঠাকুমা কেচে দিয়েছিল, তো সেটা শুকায়নি। তারপর বলছে আমি স্কুল যাব, তো সেটাকে এখন নামিয়ে নিয়ে এসে মানে আয়রন করে করে সেটাকে শুকানো হলো, ঠিক আছে। আয়রন করে করে সেটাকে শুকিয়ে ওনাকে দেওয়া হয়েছে। তো উনি এখন পড়ছেন, মানে দাদুর সাথে পড়ে এলো, তারপর এখন বাড়িতে কিছুক্ষণ পড়াশোনা করছে। আর বাড়িতেও আমার শ্বশুরমশাইয়ের কাছে পড়াশোনা করছে। তো মেয়ে যেহেতু স্কুল যাবে, সেহেতু রান্নাবান্না তো আছেই, তো রান্নাবান্না বসিয়েও দিয়েছি। চলো তোমাদের সাথে একটু শেয়ার তো অবশ্যই করবো। আর এখন একটু রান্নাঘরে যাব, টুকটাক দু একটা জিনিস দেখাবো, আর দুটো নতুন জিনিস কিনেছি সেটাও তোমাদেরকে দেখাবো। তার মধ্যে একটা জিনিস তো আমার প্রায়ই হারাতেই থাকে কি বলবো। আমার হাজব্যান্ড তো বলে যে এই জিনিসটা আমাকে খুবই কিনতে হয়, তো কিছু করার নেই। চলো আপাতত রান্নাঘরের দিকে যাই। আর যে সমস্ত জামাকাপড়গুলো কেচেছি সেগুলো সমস্ত ছাদে মিলতে হবে। আর আমার শাশুড়িমাও অনেক জামাকাপড় কেচেছে, আমিও অনেক জামাকাপড় কেচেছি, ঠিক আছে। জানি না ছাদে আজকে সবগুলো ধরবে কিনা। আর আকাশে কখনো এত মেঘ আসছে, তারপর ঝিঝির করে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, আবার কখনো একদম চনমনে রোদ উঠছে, ঠিক আছে। তো এই যতক্ষণ রোদটা থাকে ততক্ষণ জামাকাপড়গুলো চেষ্টা করবো একটু শুকিয়ে নেওয়ার। নতুন ঘরের কাজ এখনও, টাইলসের একটু কাজ বাকি আছে, সেটা এখনো কমপ্লিট হয়নি, কারণ টাইলসের দাদারা এখন ছুটি নিয়েছে। আমাদের এমনিতে মানে টাইলসের দাদারা বলেইছিলেন যে ওনারা একটু দীঘা যাবেন, তো সেজন্য ছুটি নিয়েছে, একটু কাজ বাকি আছে, অলমোস্ট হয়ে গিয়েছে। এই যে দেখো রান্নাঘরের এই জায়গাগুলো হয়ে গিয়েছে। আমি খুব এক্সাইটেড আমার নতুন বাড়িটা কবে কমপ্লিট হবে সেটার জন্য। চলো আপাতত যাই রান্নাঘরে, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলবো। রান্নাঘরে চলে এসেছি। এখানে কি হচ্ছে, এই প্রেসার কুকারটার মধ্যে ভাতের জল বসিয়েছি, ঠিক আছে। আর এখানে হচ্ছে একটু দেখাই তোমাদের, এই দেখো ঝিঙে আলু পোস্ত করবো, সেই জন্য ঝিঙেটা আগে দিয়েছি কড়াইয়ের মধ্যে, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর সামান্য তেল দিয়ে ঝিঙেটা নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে চাপা দিয়ে দিয়েছি। আর এখানে আলুটা কিন্তু আমি আগেই সিদ্ধ করে রেখে দিয়েছি, এই দেখো আলুটা আগে কেটে সিদ্ধ করে রাখা আছে। আর যে দুটো জিনিস তোমাদের দেখাবো বলছিলাম, সেটা হচ্ছে এই যে এই প্রেসার কুকারের সিটিটা আমার খুবই হারায়, তো সেই জন্য আবার আজকে একটা কেনা হয়েছে। আর এই ছোট্ট একটা মিক্সির যে জারগুলো হয়, এরকম একটা ছোট্ট বাটি কেনা হয়েছে। এই বাটিটার বেশ ভালো রিভিউ পাচ্ছিলাম, আমাদের আশেপাশে অনেকেই কিনেছে, তো সেই জন্য এখানে আমি এই যে পোস্তটা একটু জলে ভিজিয়ে রেখেছি, আর দিয়েছি একটু শুকনো লঙ্কা দিলে পোস্তটা বেশ একটু লাল লাল হয়। তো এই পোস্তটা ওর মধ্যে গ্রাইন্ড করে দেখবো যে কীরকম হয়। আর এই যে ছোট্ট প্রেসার কুকারটা দেখছো, এই প্রেসার কুকারটার মধ্যে আমি ডাল সিদ্ধ করেছি, ওখানে মুগের ডাল করা হয়ে গেছে। তো এই মুগের ডালটা সিদ্ধ করে যেতে আলুটাও সিদ্ধ করেছি এটার মধ্যে। তো চলো এখন রান্নাবান্নাটা করি, তারপর তোমাদেরকে দেখাবো যে এই মিক্সিং জারটার মধ্যে কীরকম পোস্ত হলো, মানে পোস্তটা কীরকম বাটা হলো। এদিকে দেখো আমার মেয়ে রেডি হয়ে গিয়েছে স্কুল যাবার জন্য, আর আমার শ্বশুরমশাই মেয়েকে স্কুল নিয়ে যাবে। শ্বশুরমশাইয়ের একটা নতুন ব্যাগ ছিল, তো সেই ব্যাগটা কোনো কারণে না মানে একটু কীরকম হয়ে গেছে, চেনটা কেটে গিয়েছে, তো সেই নতুন ব্যাগটাও ঠিক করাবে। কারণ ব্যাগটা একদমই ভালো, একদমই নতুন, তো চেনটা যেহেতু একটু ডিস্টার্ব করছে, চেনটা ঠিক করালেই ব্যাগটা কাজে দেবে, সেজন্য ব্যাগটা নিয়ে যাবে। আর ওদিকে আমার মেয়ে আমার সাথে একটু মানে কি বলবো মজা করছে। আমি মাঝে মাঝে বলি যে আমাকে একটু সিরিয়াসলি নাও, কিন্তু ও হেসে উড়িয়ে দেয়, বলে তুমি তো আমার বন্ধু, তোমাকে কি সিরিয়াস নেব। আর আমার মনে হয় একজন সন্তানের সাথে তার মায়ের এরকম একটা সম্পর্ক হওয়া উচিত, যেখানে সম্পূর্ণ বন্ধুত্ব মুখর একটা সম্পর্ক হবে, যেখানে ছেলে বা মেয়ে যেই হোক না কেন সে মাকে সব কিছু শেয়ার করতে পারবে। তো এই সমস্ত একটু মা মেয়েতে মিলে খুনসুটি চলছে, আর এই ব্যাগের চেনটা নিয়ে খেলা করছে, তো বললাম ওটা রেখে দাও, ওটা খারাপ হয়ে যাবে। আর এদিকে স্কুল যেতে পারছে বলে কত আনন্দ দেখো।
এমনিতেই ও সেকেন্ড ইউনিট টেস্ট শুরু হবে, তো তার জন্য যে কোনো দিন পরীক্ষার যে রুটিনটা সেটা দেবে। তো আমিও চিন্তা করে দেখলাম যে না, এই সময় স্কুল যাওয়াই ভালো, কারণ পরীক্ষার আগে স্কুলটা, পরীক্ষার আগে বলে নয়, যে কোনো কারণে স্কুলটা কামাই না করাই উচিত। তো মেয়ে এখন চলে গেল স্কুল আমার শ্বশুরমশাইয়ের সাথে, আর আমার এখন যে কাজই থাকুক এই সময় গেটের কাছে আমাকে আসতেই হয়। রান্না বান্না শেষ করে এখন এসেছি ছাদে। আমাদের পাড়ার মামুনিরা কিন্তু এখনও আসেনি, ঠিক আছে, শুনছি আসবে, তো সেখানেও যাব, তোমাদেরকে দেখাবো। আর আজকের ওয়েদারটা না আবার মেঘলা মেঘলা, তবে একটা সুন্দর হাওয়া দিচ্ছে। জামা কাপড়গুলো সবগুলো সম্পূর্ণ না শুকলেও কিছুটা শুকিয়ে গিয়েছে, তো সেগুলোকে তুলে নিয়ে যাব। আর বহুদিন পর আমি দেখলাম যে আমার ছাদ বাগানে যে জিনিয়া ফুলের গাছগুলো আছে তাতে একটা নতুন কালারের জিনিয়া ফুল এসেছে। মানে এই কালারটা না আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিলো, তো সেটা তোমাদের দেখাবো। কালারটা কি সুন্দর, মিষ্টি কালার। এমনিতে অরেঞ্জ কালার আর রানি কালারটা আছে, তারপর এই কালারটাও এসেছে। আর এখানে একটি ছোট্ট প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, এই দেখো কোথায়, এই যে দেখা যাচ্ছে কি, এই যে এই যে এই যে দেখো কি সুন্দর একটা সাদা প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। চলো কাজটা করি। আর আজকে ছাদটাকে পরিষ্কার করা হয়েছে, কি সুন্দর লাগছে না। এমনিতে দুটো ছাদ হয়ে যাওয়ার জন্য একটা সবথেকে বড় সমস্যা হচ্ছে যে দুটো ছাদকে কখনো একসঙ্গে পরিষ্কার করা হয় না, একটা একটা করে পরিষ্কার করতে হয়। আজকে মানে এইদিকে ছাদটা পরিষ্কার করা হয়েছে, আবার ওইদিকে ছাদটাও কখনো পরিষ্কার করা হবে। হাওয়াটা খুব মিষ্টি হাওয়া। এই দেখো একটা মিষ্টি দুধে আলতা কালার, এটা কিন্তু আগে ছিল, তারপর এটা কোথাও হারিয়ে গিয়েছিল। তো হঠাৎ করে বেশ কিছু পুরনো বীজ খুঁজে পেয়ে আমি সেগুলো মাটির মধ্যে ফেলে দিয়েছিলাম, তো সেগুলো দিয়ে এখানে ছোট ছোট গাছ বেরিয়েছে, আর তার মধ্যে একটা গাছে এরকম ফুল। এই যে এমনিতে অরেঞ্জ কালার আর রানি কালার আছে, যেমন এখানে দেখো, এই যে এখানে অরেঞ্জ কালারটা আছে, আর রানি কালারের গাছটা এখানে একটু শুকনো হয়ে গেছে। অন্যদিকে তোমাদের দেখায়, চলো। রানি কালার, এই দেখো, আর প্রজাপতিটা আবার এসেছে এখানে, উড়ে উড়ে বেড়াচ্ছে। যেখানে ফুল গাছ থাকবে সেখানে প্রজাপতি থাকবেই। এখানেও একটা দেখলাম, আরও কিছু প্রজাপতি দেখলাম উড়ে বেড়াচ্ছে। এরা এত স্পিডি হয় যে এদেরকে ক্যামেরাবন্দি করবো সেই সুযোগটুকুও দেয় না। বাকি মোটামুটি সব ঠিকঠাকই চলছে। এখন দেখো চলে এসেছি আমাদের অন্নপূর্ণা মন্দিরে। তো তোমাদেরকে একটু আগে বললাম অন্নপূর্ণা মন্দিরে আজকে মা মনসা আসবেন। আসলে সাঁইথিয়ারে একটা অন্যতম পাড়া হচ্ছে ধর্মরাজ তলাপাড়া, তো সেখানে মা মনসা আসবে, এদিক দিয়ে যাবে, সেই জন্য আমাদের পাড়ার এই অন্নপূর্ণা মন্দিরে একবার ঠাকুরটা নামিয়ে এখানে একটু পুজো হবে, পাড়ার লোকে একটু প্রণাম করবে, একটু অনেকে পুজো দিয়েছে, তো তারপর এখান থেকে আবার ধর্মরাজতলা পাড়ায় যাবে। আর এখানে যত সমস্ত লোকজন দেখছো এরা আমাদের পাড়ারও কিছু আছে, আবার বেশিরভাগটাই ধর্মরাজতলা পাড়ারই লোকজন, যারা রীতিমতো সেজে গুজে আনন্দ করতে করতে গিয়েছিল মাকে আনতে। অনেকগুলো ঢাকি দাদা রয়েছে, তারা ঢাক বাজাচ্ছে। আর এই ঢাক বাজানো বা ঘন্টা বাজানো এই ধরনের আওয়াজগুলো না মনের মধ্যে কীরকম একটা অন্যরকম ফিলিংস এনে দেয়। এখন অন্নপূর্ণা মন্দিরের ভিতরটায় সুন্দর রং করেছে, আর দূরে মানে অনেকটা বোঝা যাচ্ছে না যেহেতু অন্ধকার, কিন্তু যেখানে ওই ফুলের মালাগুলো সাজানো আছে ওখানে কিন্তু মা দুর্গার প্রতিমা তৈরি শুরু হয়ে গেছে। তো যেহেতু প্রতিমা তৈরি শুরু হয়ে গেছে সেহেতু একটা পুজোর আবহাওয়া চলে এসেছে। আর এই মন্দিরের একদম ডান দিকে দেখো রেলিং রয়েছে, তো ওটা কিন্তু আমাদের পাড়ার প্রাইমারি স্কুল। বেশ কিছুদিন আগে আমি বলেছিলাম আমার হাজব্যান্ডকে ট্রান্সফার করেছে 15 দিনের জন্য, মানে 15 দিনের জন্য ডেপুটেশনে ছিল, তো সেই জন্য ওকে এই স্কুলে দেওয়া হয়েছিল। আর এই মন্দিরের সংলগ্ন স্কুলটা। আর তোমাদেরকে আরও একটা জিনিস বলার ছিল, তার আগে দেখিয়ে দিই, দেখো এখানে মায়ের পুজো চলছে, প্রচুর লোকজনের ভিড় হয়েছে। আর এখানে দুটো মা আছে, মানে দুটো মাকে একসঙ্গে নিয়ে যাওয়া হবে সেরকমই ব্যবস্থা চলছে। আর একটু আগে তোমাদেরকে যে মিক্সি জারটা দেখিয়েছিলাম, নতুন মিক্সি জার, তো সেই জারটা খুব একটা ঠিক নেই, সেটা খারাপ হয়ে গেছে। মানে আমার যে মিক্সার গ্রাইন্ডার যে মেশিনটা সেখানে ওটা সেট হচ্ছে না, চাকাটাও ঘুরছে না, সেই জন্য ওটাকে আবার রিটার্ন করতে হবে। মানে এইটুকুই মনে মনে ঠিক করলাম যে ওটা তো ঠিক নেই, ওটাকে এক্সচেঞ্জ করতে হবে বা কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো যাই হোক,
এখন মন্দিরে বেশ ধুমধাম করে পুজো চলছে। আমার রান্নাবান্না সমস্ত শেষ হয়ে গেছে, তারপর আমি একটু মন্দিরে এলাম। আর যখনই ঢাকের আওয়াজ পেলাম তখনই ছুটতেই মন্দিরে আসছি। আমাদের পাড়ার মন্দিরটা, তারপর রাস্তাঘাট সমস্ত কিছু পরিষ্কার করে ঝাঁট দিয়ে দেওয়া হয়েছে। মানে যেহেতু ঠাকুর আসবে, এখানে পুজো হবে, সেজন্য সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এমনিতেই আমাদের পাড়ায় রাস্তাঘাট সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, মানে খুবই নিট অ্যান্ড ক্লিন করে রাখা হয়। একটুকু নোংরা আবর্জনা বা কোথাও ঝোপঝাড় থাকলে সেটা পরিষ্কার করে দেওয়া হয়। তো দেখো এই যে একজন মাকে নিয়ে যাচ্ছেন, আর এখানে আরও একজন মা আছে। তো দুজন মা এসেছে, তো দুজন মাকে এখন ধর্মরাজতলা পাড়ায় নিয়ে যাওয়া হবে। আর আসছে সেটা হচ্ছে সাঁইথিয়ার ঠিক পাশেই মল্লিকপুর বলে একটা গ্রাম আছে, সেখান থেকে। তো দুজন মাকে নিয়ে এখন যারা এসেছিলেন তারা সবাই চলে যাচ্ছেন। বেশ ভালো লাগছিল কিছুক্ষণ, আবার মনটা একটু খারাপ হয়ে গেল। এর আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমার ননদদের পাড়ায় একটা মনসা পুজো, সেখানে আমি পুজো দিতে গিয়েছিলাম। সেটা আমার হাজব্যান্ডের জন্মদিনের দিন ছিল। তো আজকেও এসেছি সেই মাই। আর ওই দেখো এখানে সবাই চলে যাচ্ছে, বৃষ্টি হয়েছে, রাস্তাটা সম্পূর্ণ ভিজে। আর এদিকে আমি একটু পিছন যাচ্ছি। এবার যাব সোজা বাড়ি, কারণ সময় অনেকটাই হয়ে গেছে। আর যেহেতু আমাদের এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, তাই বাড়ি গিয়ে সবার আগে লাঞ্চ কমপ্লিট করবো। এখন ঘড়িতে বাজে 5টা। আমার মেয়ে অনেকক্ষণ আগে স্কুল থেকে চলে এসেছে, তারপর ওকে খাবার করে দেওয়া হয়েছে, ও খেয়ে দিয়ে পড়তে বসেছে। যেহেতু আমার মেয়ের পরীক্ষার রুটিন দিয়েছে, আর আমি এই সময় আমার ভিডিওটা এডিট করছিলাম। তো এডিট করতে করতে দেখলাম যে ভিডিওটা এখনও শেষই করিনি। তো আজকের দিনের মতো আমার এই গল্প শেষ হলো। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা শুরু করেছিলাম নতুন ঘর থেকে, এখন ভিডিওটা শেষও করছি আমার নতুন ঘর থেকেই। দেখো এই যে আমার এটা এখন নতুন ঘর। তো পিছনের দেওয়ালটা দেখতে পাচ্ছ, পিছনের দেওয়ালটা পুরনো ঘরের দেওয়াল। তো সিমেন্ট পরে কেমন নষ্ট হয়ে গেছে। তো এগুলো তো সমস্ত রং হবে, তখন সব কিছু ঠিক হয়ে যাবে। আর সেই দিনটার জন্যই আমি অপেক্ষা করি, কবে এই ঘরটা মানে ঝকঝক করবে রঙের। মানে কি বলবো, সব কিছু যদি একটা মনের মধ্যে আশা থাকে, সেই আশাটাকে নিয়ে তো মানুষ বাঁচে বলো। তো আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দে থাকো।